জামাত যদি দল, মত, পথ সবকিছু ভুলে সবার অধিকারের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, তাহলে জামাতকে নিয়ে যে অনেকের মধ্যে ভয়, সংশয়, সন্দেহ রয়েছে সেটা কেটে যাবে। আর সবসময়ই একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন জনগণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এবং রাজপথে তাদের প্রভাব কমে। সেক্ষেত্রে জামাতের সামনে জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরো বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি জামাত রাজপথে কেমন ভূমিকা পালন করবে সেটাও জনগণ দেখতে চাইবে। সুতরাং যে কোনো হিসেবেই বলি না কেন, জামাতের সামনে বিপুল সফলতার হাতছানি রয়েছে। জামাত যদি কোনো ভুল না করে বরং শক্তিশালী বিরোধী দল হয়ে সব মানুষের কণ্ঠস্বর হতে পারে, সবার বিপদে পাশে দাঁড়াতে পারে, তবেই আগামী ৫ বছর পর জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে উঠতে পারে। দেখুন, এখন নির্বাচন পরবর্তী সময়ে নানা জায়গায় সহিংসতা হচ্ছে। এই সহিংসতার ঘটনায় জামাত যদি তড়িৎ গতিতে আক্রান্ত ব্যক্তিবর্গের পাশে দাঁড়াতে পারে, ভয়েস রেজ করতে পারে, প্রশাসনিক উদ্যোগ বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে মানুষ জামাতের প্রতি আস্থা পাবে এবং জামাতের বিরোধীরাও জামাতের পক্ষে ধীরে ধীরে চলে আসবে। দেখা যাক এই সুযোগ জামাত নিতে পারে কিনা। অন্যদিকে বিএনপির প্রতি মানুষের যে বিপুল প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে হলে অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা ভাবনা, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং পরিপূর্ণভাবে আইনের শাসন কায়েম করতে হবে। সেই জন্য বিএনপিকেও বা ক্ষমতাসীন রাজনৈতিক দলটিকেও বিরোধীকে বা বিরোধী পক্ষকে সাথে রাখার আচরণ করতে হবে।